কিরা কলা মার্কেট এসে তোকে কেমন লাগতেছে? নতুন পুজোর মার্কেট, কিছুদিন পর তো পূজা, কিছুদিন পর দেখবি আমাদের নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমার তো খুশি লাগতেছে। তোর অনুভূতিটা একটু প্রকাশ কর না ভাই। ভাই মার্কেটে তো আমি সবসময় থাকি, বুঝলি না? আমার অনুভূতিটা সবসময় ভালো লাগে, কারণ আমি তো সারা বছর মার্কেটে থাকি। আমার একটু অনুভূতিটাই অন্যরকম। তোর সাথে আর আমার অনুভূতির তুলনা করে লাভ নেই, তুই তো অল্প কিছুদিনের অতিথি মাত্র, বুঝলি না? কি যে বলিস না তুই! আমি অল্প দিনের অতিথি হলেও কি হবে? আমি অল্প দিনে এসে মালিকদের যা ইনকাম করে দেই না, তুই সারা বছরও তা দিতে পারিস না, বুঝলি? আমার সাথে তোর তুলনা করবি না, খবরদার কইয়া দিলাম কিন্তু, বুঝলি? দূর মিয়া, কথা তোমার হয় না। তোমার কথা একটু বন্ধ করো তো, চুপ করে থাকতে পারো না? সব সময় শুধু কথা বলো। আরে সামনে দেখো কমলা আর আপেল দুজনেই সব সময় চুপ করে থাকে। ও কমলা ভাই, কমলা ভাই, কি অবস্থা তোমার গো? তুমি মার্কেটে এসে অনুভূতি কিরম বলো? মার্কেটে এসে অনুভূতি আর কি দেখবি রে ছোট ভাই? আমার তো তোদের ঝগড়া দেখতে দেখতে ভাতও হজম হয়ে যায়, বুঝলি না? তোরা ঝগড়া এবার কবে থামাবি এটা বল তো আমায় দেখি। তোদের ঝগড়া আর ভাল লাগে না, বুঝলি? তুমি সব কাদের সাথে কথা বলো গো কমলাদা? কম দামি জিনিসের সাথে কথা বলে আমাদের অ্যাটিটিউডটা নষ্ট করার কোনো মানে আছে? তুমি এসবের সাথে কেন কথা বলো গো? এসবকে তুমি কথা বলতে টাইম দিবে না এদের, বুঝলা? দেখলি রে ভাই কলা, আমাদের কিভাবে অপমান করতেছে ওই আপেল আর কমলা। এই অপমানের জবাব আমাদের কিন্তু দিতে হবে। তুই তুই ভাব, কিছু ভাব রে। আমরা দুজনে ঝগড়া করবো না, এই অপমানের জবাব দেবো তাদের। হ্যাঁ গো আমদা, আমাদের কিন্তু অপমান করে কথা বললো, এটা মেনে নেওয়া যায় না। অপমানের যোগ্য জবাব দিতে হবে। জবাব চাই, জবাব চাই। আমাদের অপমান করা হলো কেন? একটা মিছিল তুলতে হবে, বুঝলে? ওদেরকে আমরা দেখিয়ে দিব আমরা ওদের থেকে বেশি দাম দাম। শোনো ফকিন্দিদের কথা, শুনলি রাফেল? হ্যাঁ, কি বলে আমাদের সামনে মিছিল করবে? আরে তোরা আমাদের সাথে পারিস রে, আমাদের সাথে লাগতে আসিস না, বুঝলি? তোদের এক গুড়ি মারি ফেলতে পারবো আমরা। তোমাকে আমি কত করে বললাম গো কমলাদা, ফকিন্নিদের সাথে কথা বললে আমাদের নিজেদের অ্যাটিটিউডটা নষ্ট হয়ে যাবে। কারণ আমরা দামি জিনিস বস, আমাদের খাবার মতো কারো ক্ষমতা নেই, বুঝলে? সেই লোক আমাদের গায়ে স্পর্শও করতে পারে না, আর ওরা তো ফকিন্নি। দেখ ভাই আপেল, এত বড় অহংকার কিন্তু একদম ভালো না, বুঝলি? অহংকার কিন্তু পতনের মূল। তোদের কিন্তু পতন চলে আসতেছে, বুঝলি? আমরা আমরা কম দামি হতে পারি, কিন্তু তোদের মতো অহংকার নাই আমাদের। এত অহংকারী হোস না। বুঝতে পারতেছি না গো আমদা, এই এই আপেলের কয়েকদিন ধরে যা ভাব বেড়েছে না, খুবই অহংকার বেড়েছে, বুঝলে? তাদের যে অহংকার, এই বেশি করে এই অহংকারের জোরে কমলাটাকেও তার দলে টেনে নিয়েছে। কমলাটা তো অনেক ভালো ছিল, তাই না গো আমদা? এ তো আমার শুন, আমি কোনো নষ্ট টষ্ট হইনি, বুঝলি? আর আমাকে নষ্ট করার জন্য কারো দরকার নেই, বুঝলি? আমি নিজে থেকেই এরকম। মালিকরা আসবে, আমাদের প্রচুর পরিমাণে দাম দিয়ে নিয়ে যাবে। তোদের মতো আমরা ফকির নিই না, বুঝলি? ধুর গো আপেলদা, তোমাকে বারবার বলছি না এসব লোকের সাথে কথা বলবা না তুমি, তবু কেন জানি আগ বাড়িয়ে কথা বলতে চাও। আরে ওদের মালিক আর আমাদের মালিকের মধ্যে পার্থক্য জানো? আমাদের মালিকের সবসময় পকেট ভর্তি টাকা থাকে, আর ওদের মালিককে দেখো গরিব। দেখ ভাই, সমাজে কিন্তু গরিব ফকির সবাই বাস করে, বুঝলি? তাই বললে যে তোরা সবাইকে অপমান করে কথা বলবি, এটার কিন্তু কোনো মানে হয় না। সবাইকে অপমান করার আগে ভেবে দেখ, সবাই কিন্তু মানুষ। তোরা কিন্তু যাকে তাকে অপমান করতে পারিস না, বুঝলি? এই আমদা, এই আমি কলা বলতেছি, বুঝলি? এরা বেশি দিন আর থাকতে পারবে না। এদের যা অহংকার বেড়েছে, এদের অহংকারের পতন ঘটিয়ে না ঘটানো পর্যন্ত আমি এদের পিছু ছাড়বো না। অহংকারের পতন আমি ঘটাবই, বুঝলে? তুমি আমার কতদিন পর বাজারটা আসলাম, গিন্নি পাঠালো কিছু ফলমূল কিনতে। কিছুদিন পর তো পূজা। এর আগে যদি মার্কেট টার্কেট বা ফলমূল কিনে নিয়ে না যাই, দুদিন পর পূজায় তো আবার দাম বেড়ে যাবে। নারিকেল, আপেল, কমলা এগুলোর যা দাম বাপু, দাম শুনলেই তো মাথা ঘুরে। সামনে দেখতেছি কমলা, আপেল, আবার এদিকে দেখতেছি কলা আর আম। কোনটা যে নেই, গিন্নি যে কোনটা নিতে বললো তাও তো মনে নেই। আর দেখি এই কমলা আপেলের দাম কীরকম, আর এই আপেল আর কমলার দাম কীরকম। ও মালিক, তুমি এদিকে আসো গো, আমরা একদমই সস্তা দামে আছি। আমাদের মালিকেরা না সস্তা দামে আমাদেরকে ছেড়ে দিচ্ছে গো মালিক। তুমি আমাদেরকে নিলেও নিতে পারো, আর বেশি দাম না, অল্প মূল্যেই আমরা কিন্তু সেল হয়ে যাব। হ্যাঁ গো মালিক, তুমি চিন্তা করো না, আমাদের দাম একদম সস্তা। তুমি কিন্তু আমাদের নিতে পারবে গো। আমাদের নেওয়ার জন্য তোমার বেশি টাকা খরচ হবে না, অল্পতেই তুমি আমাদের পেতে পারো।
এদিকে আসো, ওদিকে যেও না, ওদিকে গেলে তোমার পকেটে একদম খালি হয়ে যাবে গো মালিক। সারাদিন হাজিরা করার পর পকেটে অল্প কিছু টাকা আছে, আর এ টাকা দিয়ে আমাদের এই পুজোটা পুরোটাই কাটাতে হবে। তাই ভাবছি বেশি দামি ফল নেবো না, কম দামি ফলই নেওয়া উচিত। বেশি দামি ফল নিলে আবার মার্কেট করব কোন টাকা দিয়ে? এই ফলেই যদি সব টাকা যায়। দেখ ভাই, আপেল দেখছি ফকিন্নিদের ফকিন্নি রকম চিন্তা ভাবনা। মার্কেটে যাচ্ছে ফল কিনতে আর টাকা নিয়েই চিন্তা করে। আরে ভাই, তোদের যদি টাকা নেই তাও তোরা মার্কেটে আছিস কেন ফলমূল কিনতে? কি আর বলবো গো তোমায় কমলাদা, এই মার্কেটটা পুরোটাই নষ্ট হয়ে গেছে গো। এখানে ভালো লোক কোথায় দেখো তো, সব শুধু ফকিন্নিরাই মার্কেটে আসে। দামি লোক নেই তো, আমাদের যে নেবে এরকম টাকাওয়ালা পার্টি তো নাই। কে নেবে আমাদের? আরে আপেল আর কমলা, তোরা কেন রেগে যাচ্ছিস গো? এ মার্কেটে অনেক লোক আছে, দেখবি তোদের নিবে। আমার মতো গরিবের হয়তো টাকা নেই তোদের নেওয়ার, কিন্তু আমার থেকে তো আর ওই গ্রামে বড় বড় শহরের বা এই গ্রামের বড় বড় টাকাওয়ালা লোক আছে, তারাই তোদের নেবে। ধুর মালিক, তুমি তাদের নিয়ে কেন চিন্তা করো? তাদেরকে নেবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এখন তোমার পকেটে যা টাকা আছে তা দিয়ে তুমি আমাদেরকে কিনে নিয়ে তোমার বাড়িতে নিয়ে যাও তো গো। তুমি ও সব আপেল কমলা ওদের অহংকারী লোকের কথা বাদ দাও। হ্যাঁ গো মালিক, আমাদের কিন্তু আমদাই একদম ঠিক বলেছে। আমি কলা সারা বছর তোমাদের উপকার করে থাকি, পুজোয় উপবাস থেকে শুরু করে সবসময় কিন্তু আমাকেই খাওয়া হয়, বুঝলে? তুমি আমাদেরকে নিয়ে যাও, ওসব আপেল কমলার চিন্তা বাদ দাও। তা না হয় বুঝলাম, কিন্তু আমার পকেটে যে পরিমাণ টাকা আছে তা দিয়ে বুঝলি আপেল কমলা কলা আম তোদের সবগুলোকেই নিয়ে যাও, বুঝলি? এবার পুজোয় ভাবছি যে আমি সব ফলগুলোই ঠাকুরকে দেব। আমার ছেলেটাও বড় আশা করছে যে সব ফলগুলো খাবে। এই কি বলছো এ ভাই আপেল? এ কি বলছে এ মালিক? শুন, এসব কম দামি জিনিসের সাথে আমাদেরকে যেতে হবে নাকি? এসব কম দামি জিনিস, আর এই মালিককে তো আমার একদম পছন্দ হচ্ছে না। হ্যাঁ গো কমলাদা, একদম ঠিক বলেছো গো। এ মালিকটাকে দেখে মনে হচ্ছে খুবই গরিব, আর এর বাড়ি ঘর নিশ্চয়ই ভাঙ্গা ডাঙ্গা হবে। এই ভাঙ্গা বাড়িতে আমরা যেতে পারবো না গো। আমাদের একটা অ্যাটিটিউড আছে না, অ্যাটিটিউডটা পুরো নষ্ট হয়ে যাবে, বুঝলে না? এর বাড়িতে যাওয়া যাবে না। দেখেছিস ভাই কলা, এরা মরে যাবে তবু তাদের অহংকারকে ভাঙবে না। অহংকারী লোকদের এই এই সমাজে থাকা উচিত নয়। এরা তো ভাই, আরে তোরা দুদিন পর বাড়িতে গিয়ে মানুষের পেটে যাবি, তারপর পায়খানা হয়ে লেট্রিনে পড়বি। ই আর কব গো তোমায় আমদা, এর অহংকার তো যাবে না, বুঝলে? মৃত্যুর আগ পর্যন্ত এদের অহংকার থেকে যাবে। ও মালিক, তুমি কি দেখছো চায় গো? আমাদেরকে সবাইকে একসাথে নিয়ে যাও তো, তারপর দেখি এর অহংকার ভাঙে কি ভাঙে না। এর অহংকার ভাঙতে হবে। এই মার্কেটে থেকে আমি যা বুঝতে পারলাম, এই আম আর কলার কোনো বন্ধুত্ব ভালো, এদের অহংকার নেই। আপেল আর কমলার খুবই অহংকার বেড়েছে। তোরা তো অহংকার করিস কেন বলতো? অহংকার পতনের মূল। তোদের অহংকার করে কী লাভ? তোরা তো উড়ি ঘুরিয়ে আমাদের পেটেই যাবি, তোরা তো আর ভালো থাকতে পারবি না। অহংকার একটু বাদ দে, ভালো মানুষ হওয়ার চেষ্টা কর, বুঝলি? তোদের আমি ভালো মানুষ করবো, বাড়িতে নিয়ে গিয়ে পেটের মধ্যে পুজো করবো। খবরদার করে দিলাম, তুমি তুমি নোংরা মানুষ, তুমি আমাদের একদম গায়ে হাত দেবে না। ও মালিক, তুমি এর কাছে বেচো না গো, আমায় বেচো না। এ ভাই আপেল, আপেল কিছু কর না ভাই। হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে, কমলাদা ঠিক বলেছে। আমরা তোমার সাথে যাবো না, তোমার কি করার ইচ্ছা আছে তুমি করে নিও, আমরা যাবো না। আর ছেড়ে যাও আমাদের, আমরা যাবো না। এ ভাই, এখন মনে হয় আমাদের অহংকার পতনের মূল এটা মানে বাস্তব হয়ে গেল গো।